शरीफ अल्लाहुम्मा सल्ली अला दीनेर नबी मुस्तफा मोर मुहम्मद रसूल कुल জাহানের অন্ধকারে তুমি আর ফুল দীনের নবী মুস্তফা মোর মুহাম্মদ রসূল কুল জাহানের অন্ধকারে তুমি আর ফুল নবী আমার কেঁদে বলেন ও আমার চাচা বাপ হারিয়ে মা হারিয়ে পেয়েছি তোমায় একা নবীর চাচা হয়ে তুমি দিচ্ছ কেন ফাঁকি গুনাহ ছাড়ানে কি তোমার থাকবে না যে বাকি দীনের নবী মুস্তফা মোর মুহাম্মদ রসূল কুল জাহানের অন্ধকারে তুমি আর ফুল এসো আমার হাত ধরে তওবা করে না এসো আমার হাত ধরে কলমা পড়ে না কুল সূরাতে পার করিব আমি নবী সেতাই মানল না আবু জেহেল নবীর কথা নবী আমার কাঁদেন শুধুই বসে একা একা দিনের নবী মুস্তফা মোর মুহাম্মদ রসূল কুল জাহানের অন্ধকারে তুমি আর ফুল আল্লাহুম্মা সাল্লি আলা আমার আব্বা জানেরা বাপেরা ভাইরা অনেক কষ্ট করে রাসূল আমাদের কাছে ইসলাম দিয়েছে আল্লাহ নবীর সেই ইসলামের হিফাজতের জন্য আমাদেরকে চেষ্টা করা দরকার আছে না না সেই ইসলামের হিফাজত দুই ভাবে করা যায় সবথেকে উত্তম দুই ভাবে এক হলো নিজেকে ইসলাম অনুযায়ী পরিচালনা করা নিজেকে রাসূলের দিন অনুযায়ী পরিচালনা করা দ্বিতীয় নম্বর হলো রাসূলের দ্বীনের শিক্ষা মানুষের কাছে প্রচার করা জোরে বলুন সুবহানাল্লাহ আজকে দুনিয়ায় একদল মানুষ নবীর দ্বীনি প্রতিষ্ঠান মাদ্রাসাকে কখনো জঙ্গিবাদের আখড়া বলছে কখনো ভেঙে দিচ্ছে কখনো নানান ভাবে মিথ্যাচার মাদ্রাসাকে নিয়ে করছে অথচ এই দেশ যতগুলো হীরে রত্ন পেয়েছে তার সিংহভাগ বেশিরভাগটাই হলো মাদ্রাসা থেকে বেরোনো ছেলেদেরকে পেয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ ব্রিটিশদেরকে তাড়াবার পিছনে সবথেকে বেশি যাদের অবদান ছিল তারা মাদ্রাসা থেকেই বেরোনো সন্তান ছিল জোরে বলুন সুবহানাল্লাহ এবং কি ব্রিটিশদের বিরুদ্ধে সর্বপ্রথম যিনি লড়াই করেছিলেন টিপু সুলতান মাদ্রাসার ছেলে ছিল। ব্রিটিশদের বিরুদ্ধে
ফতোয়া দিয়েছিলেন লড়াই করা ফরজ। আব্দুল আজিজ মুহাদ্দিস দেওলভী রাহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসা ছিলেন, এমনকি দিল্লি থেকে নিয়ে লাহোর পর্যন্ত রাস্তার দু সাইডে যত গাছ আছে, ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে, দেশকে স্বাধীন করতে গিয়ে সব থেকে বেশি জীবন দিয়েছে আলেম উলামা, মাদ্রাসার ছাত্র ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সেই মাদ্রাসাকে মিটাবার চেষ্টা করছে। কেন? এই মাদ্রাসা থেকে ইনসাফের শিক্ষা দেওয়া হয়, এই মাদ্রাসা থেকে ইনসানিয়াতের শিক্ষা দেওয়া হয়, এই মাদ্রাসা থেকে দেশপ্রেমের শিক্ষা দেওয়া হয়, এই মাদ্রাসা থেকে মানবতার শিক্ষা দেওয়া হয়, এই মাদ্রাসা থেকে সন্ত্রাস মুক্ত, সন্ত্রাসদের বিরুদ্ধে লড়াই করার শিক্ষা দেওয়া হয়, এই মাদ্রাসা থেকে জালিমদের বিরুদ্ধে লড়াই করার শিক্ষা দেওয়া হয়। তাই জালিম সন্ত্রাসরা ডাইরেক্ট তো বলতে পারছে না যে আমরা জালিম, আমাদের বিরুদ্ধে মাদ্রাসারা, তাই বলতে না পেরে তারা উল্টো চাপিয়ে দিয়ে মাদ্রাসাকে মিটাবার চেষ্টা করছে। আমাদের উচিত নিজেকে রাসূলের ইসলাম অনুযায়ী যেমন চালাতে হবে, তেমন নবীর প্রতিষ্ঠান, দ্বীনি প্রতিষ্ঠান, নবীর ঘর মাদ্রাসাকেও পিয়ার করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের দিনে কেউ তোমার হবে না। ওই ভয়ানক দিনেতে সবাই যেখানে নাফসি নাফসি করবে, বাপ নাফসি নাফসি করবে, মা ও নাফসি নাফসি করবে, ছেলে পুলে সন্তানেরা সবাই নাফসি নাফসি করবে। আমার কি হবে, আমার কি হবে? ওই সময় ময়দানে মাশরে শুধুমাত্র একজনের জবান দিয়ে বেরোবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, যে নবী আমার সারা জীবনটা তোমাকে আমাকে ভালোবেসেছে, আজ রওজা মুবারকে তোমার আমার জন্য কাঁদতেছে, কাল কিয়ামতের ময়দানে যে নবী আমার তোমার আমার জন্য কাঁদবে, সেই নবী পাকের জন্য আমরা কি করলাম? অথচ আল্লাহ রাসূল জানিয়ে দিলে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের জমি জায়গা ঘর বাড়ি টাকা পয়সা ধন দৌলত, বাপ মা, ছেলে পুলে, স্বামী স্ত্রী, এমনকি নিজের জানের থেকেও আমি রাসূলুল্লাহকে বেশি না ভালোবাসতে পারবে, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। আর যার ঈমান নেই সে কখনো জান্নাতে যেতে পারবে না। তাহলে আমাদের জানের থেকে বেশি রাসূলুল্লাহকে মহব্বত করতে হবে না, হবে না? আওয়াজ দিয়ে বলুন, আমরা কি সেই মহব্বত করি? তাহলে ঈমান কোথায়? একদিকে যদি বাপ দাঁড়ায়, আর একদিকে হুজুরের দ্বীনের মাসলা আছে, আপনি বাপের পক্ষে যাবেন না হুজুরের মাসলার পক্ষে যাবেন? কথা বলে, বুঝতে পারেন না আমার কথা? কোন একটা কাজ আপনার আব্বা করতে বলছে, যে কাজটা রাসূলুল্লাহর দ্বীনের বিরুদ্ধে, ওই কথা আপনাকে মানা যাবে? যদি মানেন তাহলে আপনি বাপকে বেশি প্রাধান্য দিলেন। এ নওজওয়ানেরা, আল্লাহ নবীর জীবনে এমন কোন দিন যায়নি যেদিন রাসূল তোমার আমার জন্য কাঁদেনি। আল্লাহ নবী শিশু বেলাতে দুলনাতে তোমার আমার জন্য দুলে দুলে কেঁদেছে। আল্লাহ নবী এমনও দিন গেছে পেটে পাথর বেঁধে 3 দিন কাটিয়েছে, তথাপিও নবী আমার খাবার জন্য কখনো আল্লাহর কাছে দোয়া চেয়ে কাঁদেনি। নবী পাক যখনই কেঁদেছে তোমার আমার জন্য কেঁদেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আজ রওজা মুবারকে রাসূল তোমার আমার জন্য কাঁদতেছে। অবশ্যই আমাদের নবী হায়াতুন নবী, আমাদের নবী বারজাখী জিন্দা নবী। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ বাজুলিন কিয়ামত ঘোষণা করে দেবে। ওই কিয়ামতের দিনেতে আল্লাহ পাক আমার নবী পাককে উঠাবার জন্য হযরত জিবরাইল সাল্লামকে আল্লাহ পাঠাবে। এই হযরত জিবরাইল
জান দুনিয়া জমিনে গিয়ে আমার হাবিবকে আগে উঠিয়ে নিয়ে আসে। আমি আল্লাহ পাক আজকে দিনেতে আমার হাবিবের নূরের মাথাতে আমি আল্লাহ শাফাতে তাজ পরাবো। হযরত জিবরাইল আলাইহিস সালাম দুনিয়ায় আসবেন, দুনিয়াকে তন্ন তন্ন করে খুঁজবেন আমার নবী পাক কোথায় আছে। জিবরাইল সাল্লাম খুঁজে পাবেন না, কেন এই গাছপালা পাহাড় পর্বত তো কিছুই থাকবে না, তখন সব আল্লাহ ফানা করে দেবে। তাই জিজ্ঞাসা করবে জিবরাইল সাল্লাম আল্লাহকে, আল্লাহ আপনার হাবিব কোথায়, আমি তো খুঁজে পাচ্ছি না, কোন জায়গায় আছে। আল্লাহ আওয়াজ দিয়ে বলতে লাগবেন, এই জিবরাইল দুনিয়া জমিনে কান লাগিয়ে লাগিয়ে শোনো, যে জায়গা থেকে দেখবে কান্নার আওয়াজ আসছে ওই জায়গাতে আমার হাবিব তিনার গুনাহগার উম্মত উম্মতিদের নাজাতের জন্য আমি আল্লাহ আমার কাছে কাঁদতেছে। এ উম্মতে মুহাম্মাদি, আজ তুমি আমি কোন জায়গায় পৌঁছে গেলাম? তোমাকে আমাকে দুনিয়া কত খারাপ করে দিল, তোমার আমার মধ্যে হারাম খাদ্য ঢুকে তোমাকে আমাকে শয়তানের রাস্তায় নিয়ে গিয়ে কতটা খারাপ করে দিয়েছে। দেখো গো, সেই রাসূলুল্লাহর জন্য তোমার আমার চিন্তা করার সময় নাই, সেই নবীর দিনের জন্য তোমার আমার সময় দিবারও সময় নাই, সেই রাসূলুল্লাহর জন্য কান্না করার তোমার আমারও সময় নাই। মনে রেখে দিও, এতে আমার নবী পাকের কিছু ক্ষতি হবে না, কিন্তু তুমি আমি ধ্বংস হয়ে যাচ্ছি, তোমাকে আমাকে ধ্বংস করছে দুনিয়ায় ইবলিসের অনুসারীরা, তোমাকে আমাকে রাসূলের থেকে সরিয়ে দিচ্ছে। এখনো সময় আছে, তওবা করো, পরিবর্তন হও, আল্লাহ নবীকে পিয়ার করো, মহব্বত করো। যে নবী আমার সারা জীবনটা তোমার আমার জন্য কেঁদেছে, আজ রওজা মুবারক কাঁদতেছে, সেই নবীকে পিয়ার করো, ভালোবাসো। সেই নবীর দিনের উপরে জালিমরা জুলুম করছে, তোমরা একটু খেয়াল করো, খেয়াল করে সেই জালিমদের জুলুমকে রুখার জন্য যেটা করা দরকার সেই রাস্তায় চলো। যে রাস্তা আমার রাসূলুল্লাহ দেখিয়েছে ওই রাস্তায় চলার চেষ্টা করো। আমার নওজওয়ানেরা, তরুণেরা, আল্লাহ নবী নূহ নবী, দয়ার নবী ময়দানে মাশরে আল্লাহ পাকের আরশ আজিমের উপরে বসে থাকবে জান্নাতি সম্মানীয় তখতাতে। হঠাৎ করে আমার নবী পাকের কানে আওয়াজ যাবে, হযরতে জিবরাইল সাল্লাল্লাহু ঘোষণা দেবে, আল্লাহ পাকের জান্নাত উম্মতে মুহাম্মাদির দিকে তেরে তেরে যেতেছে। এই কথাটা শুনে আল্লাহ নবী আরশ আজিম থেকে নিচে নেবে, ভ্রমণ করে মাকামে মাহমুদ বলে একটা জায়গা আছে, ওই জায়গাতে নবী আমার সিজদায় পড়ে গিয়ে তোমার আমার নাজাতের জন্য আল্লাহ পাকের কাছে দুআ চাইতে থাকবে। এই কঠিন দিনে কেউ হবে না আমাদের। সেই দিনে রাসূল যখন এই খবর পাবে, রাসূল তোমার আমার পাশে দাঁড়াবে। আজকে সেই নবীর ঘর মাদ্রাসার পাশে আমাদের দাঁড়ানো দরকার আছে না? না বল। আমি জানি না আপনাদের এলাকায় কার কেমন আওকাত আছে, 5টা লোক পারবেন এই মাদ্রাসায় বা এই এলাকায় জায়গা টাইগা কিনা হচ্ছে, আরো যাতে বাড়ানো যায়, 5টা লোক পারবেন 10,000 করে টাকা দিতে প্রতিষ্ঠানে? বল। নাই নাই, এলাকায় সেরকম লোক নাই যে 5টা মানুষ 10,000 করে টাকা দিতে পারবে। কেউ আছে দিবার? ভাবছেন 10টা 1000 টাকা চলে যাবে কি? আমি জানি আমার সঙ্গে যারা মেশে বেশিরভাগটাই গরিব, আমি জানি, কিন্তু এটাও জানি গরিবদেরই মন বড় হয়।
তো ঠিক আছে, আপনারা কমসে কম 1000 করে টাকা দিতে পারবেন না এই প্রতিষ্ঠানে? এটাও দিতে পারবেন না? কারা কারা 1000 কোটি টাকা দিতে পারবেন? হাত তোলেন দেখি, কটা হাত ওঠে? রসুলের মাদ্রাসার জন্য কটা হাত ওঠে? কেন 1000 টাকাটা তো দিতে পারবেন এমন গরিব হলে ভাই বলা ঠিক নাই। যে আমি এটাও গরিব যদি কেউ বলেন এটা দুঃখজনক। কে কে দিতে পারবেন হাতটা তুলুন, একটু হাতটা গুনবো। হাতটা তুলুন, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা। মাত্র এই 7টা লোক 1000 করে দিতে পারবেন এতগুলো লোকের মধ্যে? হ্যাঁ, তাহলে বলুন হবে কি করে? আমি ফুরফুরা শরীফ থেকে প্রতি বছরে বছরে গাঁটের টাকা দিয়ে এখানে মাদ্রাসা করা কি সম্ভব আমার জন্য? কেন, আমাকে তো নলেজ শ্রীটা তো দেখতে হয়। তা আপনাদের এলাকায় হচ্ছে, আপনারা দেবেন না? কমসে কম আমার ভালোবাসার মানুষ, আপনারা এসেছেন ছুটে ভালোবাসেন বলে আসেন, আমরা সবাই মিলে করি। 1000 করে টাকা 7টা লোক উঠেছে, আর কে দেবেন 1000 করে টাকা বলেন? হাত তুলতে যদি অসুবিধে থাকে ওখানে লিখাবেন, কিন্তু হাতটা তুললে একটু গুনতাম। 7টা যেমন গুনলাম। 8 নম্বরে কেউ আছে 1000 টাকা দিতে পারবে? 8 নম্বরে কেউ আছে যে 1000 টাকা দিতে পারবেন? আপনি দেবেন? আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। নাম বলতে হবে নাকি? নাম বলতে হবে? অনেকে বলে নাম বলেন না, ও দান করব না। ওরম দান করে কি লাভ যে নামটা বলতে হবে? আল্লাহ তো দেখছে। কি 8টা হয়েছে। 9 নম্বরে কি আছে? মাশাআল্লাহ, নারে তাকবীর। আল্লাহু আকবার।